হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আছি আমরা এক চক্রা ধামে, যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। তো ওখানে এসেছি আমরা। ওখানে দেখো নিত্যানন্দ মহাপ্রভুর মহোৎসব। এই যে এখন আমরা ইস্কনে ঢুকছি, দেখো। তো চলো, সবাই সামনে চলে যাচ্ছে, আমাকে পিছনে ফেলে। আমরা আজকে বেরিয়েছিলাম ভোর 5টায় বাড়ির থেকে। তারপরে মা তারা এক্সপ্রেসে করে আমরা এসেছি হচ্ছে কোথায় যেন, রামপুরহাট নেমে তারপর আমরা এখানে এসেছি। এই দেখো মন্দির, কত সুন্দর জায়গা। কত সুন্দর জায়গা, দেখো বন্ধুরা। দেখো এদিকে অনেক ফুলের গাছ লাগানো আছে, দেখো। সকালবেলা ইন্ট্রো দিতে পারিনি, তার কারণ হচ্ছে সকালে আমাদের টাইম হয়নি। এই জায়গাটা খুব সুন্দর, এটা গাছ, এটা পাখির বাসা গাইস। নিয়ে আসো, দেখো। এই যে আরেকজন কি করছে, দেখো। এখানে একটা পদ্ম ফুলের বলে জানি না আমি। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখছো কত সুন্দর লাগছে দেখতে। এটা জল, কালো কালো জল, তার মধ্যে একটা ফুল ফুটেছে। এই যে দেখো, মন্দিরের চূড়া এটা। নিত্যানন্দের দিব্যলীলা প্রদর্শনী এখানে আছে। জানি না দেখতে পাচ্ছ কিনা, নিত্যানন্দের দিব্যলীলা প্রদর্শনী, কিন্তু অনেকটা দূর থেকে যেহেতু ভিডিও করছি তার জন্য হয়তো দেখতে পাবে না। এখানে অনেক ধরনের গাছ আছে। খুবই সুন্দর লাগছে আমার এই মন্দিরটা। চলো বন্ধুরা, এবার যাওয়া যাক। আবার এখান থেকে চলে যাচ্ছি। সব জায়গা এখনো বন্ধ, এখনো খোলেনি। অনেকটা হাঁটতে হচ্ছে, অনেকটা হেঁটেছি আমরা। ইস্কন থেকে অনেকটা হেঁটে হেঁটে আসলাম। দেখো এদিকে দোকান বসেছে কত, কত দোকান, অনেক লোকজন আছে। এখানে
ওটা জুতো রাখতে হবে। কি লেখা আছে দেখো, এখানে কি লেখা আছে, বাঁকড়ায়ের অন্তর্ধান স্থল, জানুকুণ্ড, হাটুগড় আশ্রম। নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বত্র থেকে আগমন করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্তনদী বর্তমান। তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জনম ধন্য করুন। চলুন গাইস, জল স্পর্শ করতে বলছি, যাবো না তো। দেখেছে গাইস, এখানেও ভিতরে ঘুরে আসলাম, ঠাকুর দর্শন করেছি, কিন্তু এখানেও ভেতরে, মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। ছবি তুলতে পারিনি, ছবি তুললে 200 টাকা জরিমানা। এরকম মন্দিরটা বাইরে থেকে দেখে নাও, এমনি সুন্দর, কিন্তু ভেতরে ছবি তোলা যাবে না, সেই জন্য মন্দিরের বাইরে থেকে ছবি তুলতে হবে। ভেতরে সুন্দর লাগছে, দেখবে? এই দেখো, এটা বাইরে। আর এটা মন্দির, এই মন্দিরের ভিতরে গেছিলাম আমরা। চৈতন্য সরস্বত কৃষ্ণানুশীলন সংঘ। চলো, ওরাতে ঢুকে যাচ্ছে ভেতরে। বন্ধুরা দেখো, আমরা অনেক কিছু কিনেছি। কি কিনেছি পরে বলবো, মানে পরে দেখাবো। একটা বিশেষ জায়গা ঘুরে এলাম, সেটা পরে বলবো কোথায় গেছিলাম, ঠিক আছে? কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ ছিল, তার জন্য পরে বলবো রাত্রে। দেখো, চলে এসছি নিতাইয়ের বাড়ি, নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি। এই যে একচক্রধাম গর্ভবাস। চলো, এখানে সবকিছু জমা দিয়ে দিতে হবে গাইস। নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি গেছিলাম, যেটা হারাই পণ্ডিতের বাসভবন, কিন্তু কথা হচ্ছে গিয়ে অন্য কোনো জায়গায় ফোন জমা নেয়নি, রাখতে দিয়েছিল কাছে, কিন্তু ভিডিও করতে দেয়নি, ছবি তুলতে দেয়নি। আর এখানে ফোন, ক্যামেরা সবকিছু জমা নিয়ে নিচ্ছে, তো সেই জন্য আরো মনটা খারাপ হয়ে গেছে, কোথাও ভিডিও করতে পারছি না। আরো অনেক জায়গায় আমরা যাচ্ছি, ভিডিও করতে পারি। এখন আছি নিত্যানন্দ মহাপ্রভু বাড়ির সামনে। আমরা অনেক কিছু দেখেছি। নিত্যানন্দ মহাপ্রভু ষষ্ঠীর দিন যেখানে ষষ্ঠী পুজো করা হয় সেই জায়গাটা দেখেছি। তারপরে চৈতন্য মহাপ্রভু এখানে এসে একটা গাছে মালা দান করেছিলেন, সেটা দেখেছি। তারপরে বিশ্বরূপ ঠাকুর এখানে এসে যে গাছের তলায় বসেছিলেন সেই জায়গাটা দেখেছি। অনেক জায়গা দেখেছি, মনে নেই, অনেক জায়গা দেখেছি। তো চলো, এবার আরো 2-3টে মন্দির আমরা যাবো, 2-3টে মন্দিরে যাবো। হ্যাঁ, তারপরে আরেকটা জায়গায় যাবো, তোমরা গেলেই দেখতে পাবে। চলো, চলে এসছি সেই ইস্কন মন্দিরে। দেখো বন্ধুরা, এই যে দেখো, এখানে মহাভারতের সিনারি দেখাচ্ছে।
গাইস, এখানেও ভিডিও করতে দেয়নি। এই দেখো, এখানেও ভিডিও করতে দেয়নি। ভেতরে গেছিলাম, গিয়েই ভিডিও বন্ধ করে দিয়েছি। দেখো, এই যে